মালয়েশিয়ায় 113 বাংলাদেশি সহ গ্রেপ্তার 235 অভিবাসী। মালয়েশিয়ার অবৈধ অভিবাসী উচ্ছেদে চলছে ইমিগ্রেশন সাঁড়াশি অভিযান। চলমান এ অভিযানে গ্রেপ্তার হচ্ছেন অসংখ্য অভিবাসী। দেশটির জোহর রাজ্যে টানা 3 দিন ধরে সাঁড়াশি অভিযান চলছে। বেরিতা হ্যারিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ অভিযানে 235 জন অভিবাসীকে গ্রেপ্তার করে অভিবাসন বিভাগ। এর সংখ্যার মধ্যে রয়েছেন 113 জন বাংলাদেশি। রাজ্যের অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, রোববার থেকে রাজ্যের 5টি জেলায় রিফ্লেক্সোলজি সেন্টার এবং কংসিবাড়িতে অভিযান চালিয়ে মোট 235 জন অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা হয়। জোহর ইমিগ্রেশন ডিরেক্টর দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেছেন যে গত ডিসেম্বরে স্বেচ্ছাসেবী পুনর্বিন্যাস কর্মসূচি শেষ হওয়ার পর তার বিভাগ আর নিয়োগকর্তা প্রাঙ্গণের মালিক এবং অবৈধ অভিবাসীদের নিয়োগ এবং সুরক্ষা প্রদানকারী ব্যক্তিদের সাথে আপোষ করবে না। তিনি বলেন, প্রথম অভিযানে গত শুক্রবার মধ্যরাতে 5টি জেলায় একযোগে অভিযান চালিয়ে 130 জন বিদেশি এবং 2টি রিফ্লেক্সোলজি সেন্টারের নিয়োগকর্তাদের গ্রেপ্তার করা হয়। তার মতে প্রথম একযোগে অভিযানে জোহর বাহরুতে মোট 90 জন অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা হয়েছে, যেখানে 9 জন অবৈধ অভিবাসী এবং 2 জন নিয়োগকর্তা, 12 জন অবৈধ অভিবাসী এবং থেকামাতে 7 জনের গ্রেপ্তার করা হয়েছে। প্রথম অভিযানে 18টি কারখানা প্রাঙ্গণ এবং ভাগ করা আবাসন বসতির পাশাপাশি বাতু পাহাত, মারসিং মোয়ার এবং সেগামাতে 17টি রিফ্লেক্সোলজি কেন্দ্রে অভিযান চালানো হয়। বাতু পাহাতে অভিযানে 32 এবং 53 বছর বয়সী 2 স্থানীয় পুলিশ নিয়োগকর্তা, যারা একটি রিফ্লেক্সোলজি তত্ত্বাবধায়ক এবং মালিক, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। 5টি জেলায় গ্রেপ্তার হওয়া অবৈধ অভিবাসীদের 130 জন অভিবাসীর বয়স 21 থেকে 55 বছরের মধ্যে। পরিচালক মোহাম্মদ রুশদি বলেন, সর্বশেষ রোববার রাত 1টা থেকে 3টা পর্যন্ত অপারেশন সাপু চলাকালীন বাতু পাহাড়ের একটি শ্রমিক আবাসন কমপ্লেক্সে অভিযান চালিয়ে 105 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।